নমস্কার, আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আরেকটা ডিশের ছোট একটা গল্প আমি শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা, আপনারা বলুন তো, আপনাদেরকে আমি যদি এখনই বলি যে আপনারা চাইনিজ খাবার অর্ডার দিন, আমার আজকে চাইনিজ খেতে ইচ্ছে করছে, তখন ফার্স্ট যে ডিশটার কথা আপনাদের মাথায় আসবে সেটা হলো ফ্রাইড রাইস। এবার ফ্রাইড রাইস শুধু তো আর খাওয়া যায় না, তো ফ্রাইড রাইসের সাথে কিছু অর্ডার দিতে হয়। সেই কিছুটা হলো হয় চিলি চিকেন নয় চিলি পনির। যারা ননভেজ আছেন তারা চিলি চিকেন খাবেন, আর যারা ভেজ আছেন তারা চিলি পনির খাবেন। তো আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করবো। এই যে সাইড ডিশ মানে সাইড মেন কোর্স যেটা আছে চিলি চিকেন, এটা কিভাবে কোথায় তৈরি হলো। তো সেই গল্পটা বলার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাকে গ্রো করতে সাহায্য করুন। আমার এই চ্যানেলটা খুবই ইনিশিয়াল স্টেজে আছে, খুব কম সাবস্ক্রাইবার আছে। আমি টার্গেট রেখেছি 1 মান্থের মধ্যে আমাকে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো আশা করছি আপনাদের সমর্থনে সেটা কমপ্লিট হয়ে উঠবে। তো চলুন গল্পে ফেরা যাক। তো এই চাইনিজ ডিশ চিলি চিকেন, এটা কিভাবে কলকাতায় এলো বা কে তৈরি করলো এবং কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলো। তো নেলসন ওয়াং নামে এক ব্যক্তি 1975 সালে প্রথম কলকাতায় এই চাইনিজ ডিশের উৎপত্তি করেন, মানে এই চিলি চিকেনের আবিষ্কার করেন। তিনি একটা জিনিস ট্রেন্ড লক্ষ্য করে দেখেছিলেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা খুব স্পাইসি খাবার খেতে পছন্দ করেন, মানে খুব ঝাল ঝাল টক টক এরকম খাবার খেতে পছন্দ করেন। তখন তিনি ঠিক করলেন যে তিনি এমন একটা ডিশ তৈরি করবেন যেটা একটু ঝাল ঝাল টক টক হবে এবং সাইডের মেন কোর্স হিসেবে খাওয়া যাবে। তিনি তখন শুরু করলেন চিকেনের সাথে গার্লিক মেশানো, মানে রসুন, আদা, পেঁয়াজ, তার সাথে ক্যাপসিকাম, তার সাথে চাইনিজ যে সস আমরা যেটাকে বলি সোয়া সস মিশিয়ে একটা বেশ ভালো স্পাইসি চিকেনের রেসিপি তৈরি করলেন। সেইটা তিনি লক্ষ্য করে দেখলেন যে আমাদের ভারতীয় নাগরিকরা বা বাঙালি বা ভারতীয় সবাই খুব ভালোভাবে, মানে খুবই পছন্দ করছেন ডিশটাকে। ব্যাস সেই থেকে উৎপত্তি হলো চিলি চিকেন ডিশের। তো আপনাদেরকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে চিলি চিকেন ডিশ কে তৈরি করেছিলেন, তো আপনারা হয়তো এটা জানতেন না। চিলি চিকেন ডিশ আপনার শহরে কলকাতাতে নেলসন ওয়াং নামে এক চীনা বংশোদ্ভূত ব্যক্তি তৈরি করেছিলেন। হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেছিলেন চীনে, কিন্তু ডিশটা তৈরি হয়েছিল এখানে আমাদের কলকাতাতে, কলকাতার মাটিতে, কলকাতার বুকে ডিশটা তৈরি হয়েছিল। ইনফ্যাক্ট এই চিলি চিকেন যখন তৈরি হয়েছিল তখন কিন্তু চীনেও এই ডিশটার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। ইনফ্যাক্ট আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে চীনে কিন্তু এত স্পাইসি খাবার খায়ও না। ওখানকার চীনের যারা জনগণ আছেন ম্যাক্সিমাম স্পাইসি খাবার কিন্তু আমরা ইন্ডিয়ানরা খুব খেতে পছন্দ করি। তো এটা ছিল চিলি চিকেনের ইতিহাস। তো আশা করছি আপনাদের গল্পটা খুব ভালো লাগলো। আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমার টার্গেট আছে 1 মান্থের মধ্যে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করা অ্যাটলিস্ট। আশা করছি সেটা আপনাদের আশীর্বাদে কমপ্লিট হয়ে যাবে। আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আর যারা চিলি চিকেনের ইতিহাসটা জানতেন না তারা প্লিজ আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন। ফার্স্টে কোয়েশ্চেন করুন যে তুই জানিস কি চিলি চিকেন কে তৈরি করেছিল। সে যদি অ্যান্সার না দিতে পারে তখন এই ভিডিওটা তাকে শেয়ার করে দিন, সে জানতে পেরে যাবে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।